বাংলাদেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি তুঙ্গে। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, ভোটারদের প্রত্যাশা, প্রবাসীদের ভোট এবং নিরাপত্তার প্রশ্ন আলোচনায় রয়েছে। ইলেকশন কমিশন অব বাংলাদেশ ইসি ঘোষণা করেছে যে তারা ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছে। একই সঙ্গে দেশ বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোট অথবা প্রবাসীদের ভোটাধিকার সিস্টেম চালু করতে যাচ্ছে এবং এখন প্রবাসীদের ভোট দেওয়ার নিবন্ধন চলছে। নিরাপত্তার দিক থেকেও প্রস্তুতি চলছে। ইসি, পুলিশ, সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা শুরু হয়েছে। তারা ভোট কেন্দ্র, নির্বাচন কর্মকর্তাদের নিরাপত্তা ও ভোট প্রক্রিয়া সুষ্ঠু রাখতে নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করেছে। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কিছু প্রতিষ্ঠানগত পরিবর্তন প্রয়োজন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে। অন্যদিকে বাংলাদেশে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সহ কিছু দল দাবি করেছে যে যদি মিনিমাল সংস্কার হয় তাহলে 2025 সালের ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত। দীর্ঘ দেরি হলে দেশে রাজনৈতিকভাবে অস্থির হয়ে পড়তে পারে। তবু এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। অনেকেই ইসির তফসিল ঘোষণা দেওয়ার অপেক্ষা করছেন, যা আগামী কিছু সপ্তাহের মধ্যে আসতে পারে। এই নির্বাচন হবে দেশকে গত 15 বছরের একদলীয় ক্ষমতা থেকে বের করে নতুন আচরণ, নতুন রাজনৈতিক দল বা নতুন নেতৃত্বের সুযোগ দেওয়ার একটি নির্ধারণকারী মুহূর্ত। প্রবাসী বাংলাদেশিরাও ভোট দিচ্ছেন, যা ভোটের পরিধি সম্প্রসারিত করেছে এবং নির্বাচন অংশগ্রহণের ব্যাপক ইঙ্গিত দিচ্ছে। তবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, দলগুলোর মধ্যে অস্থিরতা, পূর্ণ আস্থা নিয়ে প্রশ্ন, এগুলো ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য বড় চ্যালেঞ্জ। অনেকেই বলছে শুধু নির্বাচন করলেই হবে না, নির্বাচন, স্বচ্ছতা, অংশগ্রহণ ও নিরাপত্তা একই সঙ্গে নিশ্চিত করতে হবে। ভোট ও নির্বাচনের সময় ল এনফোর্সমেন্ট এবং সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। যদি নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি তৈরি না হয় তাহলে ভোট, উত্তেজনা, রাজনৈতিক অস্থিরতা সবই বাড়তে পারে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।